এই আন্দোলনটা আমরা আজকে যেটা গতকাল রাত থেকে যেটা হচ্ছে, সেটা আসলে খুবই দুঃখজনক আসলে যে আ আ ৫ই আগস্টের পর ১০ মাস পেরিয়ে যাবার পর আবার আমাদেরকে মাঠে নামতে হলো, রাজপথে নামতে হলো। এটা আসলে খুবই দুঃখজনক। আ জনগণ কি চায় এবং সরকার কি করছে, এখানে একটা কথা আ আমি দৃঢ়ভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিগত সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কিংবা আওয়ামী লীগ প্রশ্নে কোনো স্পষ্ট জবাব কিন্তু তাদের কাছ থেকে আসেনি। আমি বিএনপির মহাসচিব থেকে শুরু করে যারা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তারা একেক সময় একেক ধরনের কথা বলেছেন। কখনো বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, কখনো বলেছে এটা সরকারের উপরে ছেড়ে দিয়েছেন। এখন এই সরকার তো আর কোনো রাজনৈতিক সরকার নয়। তো এই সরকারকে কোনো রাজনৈতিক ডিসিশন যদি নিতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর ঐক্যের জায়গায় এসেই নিতে হবে তাকে। তো এই জায়গাটায় আমার মনে ছাত্রলীগ হয়েছে যখন নিষিদ্ধ করলো তখন তো কারো সাথে আলোচনা করার প্রয়োজন মনে করেন? ছাত্রলীগ নিষিদ্ধ করা আর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্যে আমার মনে হয় একটু আ পার্থক্য আছে এবং এই জায়গাটায় বড় দলগুলোর ঐক্যের জায়গাটায় না আসলে কিংবা আমরা মনে করছি যে সেটাও সরকারের ব্যর্থতা না করতে পারাটা। হুম, তবে যদি বিএনপি বা বড় দলগুলো একটা জায়গায় একমত হয়ে যেত, তাহলে আমার মনে হয় যে আজকে এই অবস্থাটা দেখতে হতো না। আজকে আমাদের আবার রাজপথে নামতে হতো না। হুম। মানে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার নেপথ্যে তাহলে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেককেই দায়ী করছেন। রাজনৈতিক দলগুলো বলতে আমি এখানে বিএনপির এই অবস্থানটাকেই দায়ী করতে চাচ্ছি। কারণ বিএনপি বিগত সময়ে আসলে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি এবং আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি ধরেন আ আমাদের জুলাই সনদের কথা যদি বলি, আমাদের প্রেসিডেন্টের অপসারণের কথা বলি, এই সব জায়গায় কিন্তু বারবার বিএনপি ভেটো দিয়েছে এবং বিএনপির বাধা দেওয়ার কারণে কিন্তু জিনিসগুলো আসলে ফলপ্রসূ হয়নি। এবং একইভাবে আমি বলতে চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রেও বিএনপির জায়গা থেকে হয়তো কোনো একটা আ বিধিনিষেধ বা কোনো একটা দ্বিমত আছে। সেই কারণে এটা হয়তো হচ্ছে না। সেটা আমার ধারণা ওটা যদি বিএনপি চেঞ্জ করে তাহলে হয়তো খুব দ্রুত বিএনপি হয়ে যাবে। আমি ধরে নিলাম যে বিএনপি নিষিদ্ধের বিষয়গুলো নিয়ে একটা ধোঁয়াশা রেখেছে। কিন্তু বিএনপি তো শুরু থেকেই বিচারের প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। কিন্তু বিচারের প্রক্রিয়ায় আনার ক্ষেত্রেও তো সরকারের ভূমিকা আমরা দেখেছি যে আইনের শুরুর দিকে সংশোধনীতে খসড়াতে এটা ছিল কিন্তু চূড়ান্ত দিকে এটা বাদ পড়ে গেল। এই ক্ষেত্রেও কি বিএনপির দায়? না, এটার ক্ষেত্রে অবশ্যই আমি সরকারকে দোষ দিব এখানে। কারণ হচ্ছে আমরা ১ম থেকে বলে আসছি আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই না। এটা হচ্ছে হুম, আমরা আমাদের দল হিসেবে যদি আমাদের স্ট্যান্ডের কথা বলেন, তাহলে এটা আমরা ১ম এই বলে আসছি আওয়ামী লীগকে একটি বিচারিক প্রক্রিয়ায় দেখেন আওয়ামী লীগ তো কোনো গণতান্ত্রিক দল না। তারা রাজনৈতিক দল হতে পারে। কিন্তু তারা বিগত সময়গুলোতে গণতন্ত্রকে যেভাবে ভুলুণ্ঠিত করেছে, আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের বিচার কাজটা খুব দ্রুততম সময়ে দৃশ্যমান করা দরকার ছিল। কিন্তু এক্ষেত্রে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আরেকটি কথা হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালের অ্যাক্টে যেটা খসড়ায় দল হিসেবে বিচারের বিধান খসড়াতে ছিল কিন্তু পরবর্তীতে বাদ পড়ল। এটাও আমি মনে করি আসলে সরকারের একটা ব্যর্থতা বা সরকার হতে চাচ্ছে না বা সরকারের ভিতরেও এটা নিয়ে কোনো দ্বিধা আছে কিনা আমরা এটা বুঝতে পারছি না। জি। তবে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা বরাবরই বলে আসছি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে স বিচারিক প্রক্রিয়াতেই নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার করতে হবে।